আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুমাইসা। আজ আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে কতক এমন আছে যারা নবীও নয়, শহীদও নয়, তথাপি তারা আল্লাহর কাছে এত উচ্চ মর্যাদা লাভ করবেন যা দেখে নবীগণ ও শহীদগণ পর্যন্ত তাদের অতি ঈর্ষা বোধ করবেন। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা পরস্পরের আত্মীয় ছিল না, পরস্পরে কোনো আর্থিক লেনদেনও করত না, বরঞ্চ শুধু আল্লাহর দ্বীনের ভিত্তিতে পরস্পরকে ভালোবাসতেন। আল্লাহর কসম, তাদের মুখমণ্ডল আলোকিত ও জ্যোতিময় হবে, তাদের চারদিক আলোকিত হবে। অন্য সব মানুষ ভীত সমর্থ থাকলেও তাদের কোনো ভয় ভীতি ও দুশ্চিন্তা থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউনূসের এই আয়াতটি পড়লেন, জেনে রেখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয়ও নেই, তারা কোনো দুশ্চিন্তাও করবে না। আবু দাউদ। ব্যাখ্যা: মূল হাদিস জীবত শব্দের ব্যবহার হয়েছে এই দুটো অর্থ। প্রথম অর্থ অত্যাধিক আনন্দিত হওয়া, মুগ্ধ হওয়া বা অভিভূত হওয়া। দ্বিতীয় অর্থ ঈর্ষা ও হিংসা করা। অনুবাদে দ্বিতীয় অর্থ গ্রহণ করা হলেও এখানে প্রথম অর্থ বোঝানো হয়েছে। হাদিসের মর্ম এই যে, একজন শিক্ষক যেমন নিজের শিষ্য বা ছাত্রকে উচ্চ মর্যাদায় অভিষিক্ত হতে দেখে আনন্দিত হয় এবং গর্ববোধ করে, নবীগণ ও শহীদগণও তেমনি নিজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েও এদের উচ্চ মর্যাদা দেখে মুগ্ধ ও অভিভূত হবেন। এইসব লোকেরা পরস্পরের বন্ধুত্ব ও ভালোবাসার একমাত্র ভিত্তি ছিল। ইসলাম রক্তের সম্পর্ক ও আর্থিক লেনদেন তাদের পরস্পরকে বন্ধনে পরস্পরের বন্ধু বানিয়েছে। এই ধরনের লোকদের জন্য পৃথিবীতে আল্লাহর সাহায্য, সাফল্য ও বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, আর আখিরাতে দেওয়া হবে চিরস্থায়ী অপূরন্ত নেয়ামত ও সুসংবাদ। সূরা ইউনূসের যে আয়াতটি উদ্ধৃত হয়েছে তাতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান এনেছে, আল্লাহর দ্বীন কায়েম চেষ্টা, নির্যাতন ও দুঃখ কষ্ট ভোগ করেছে, ঈমানী জীবন অর্জনের জন্য নিরবিচ্ছিন্ন ও আপোষহীন সংগ্রাম চালিয়েছে এবং জাহিলির তথা ইসলাম বিরোধী বিধি ব্যবস্থার বিরুদ্ধে সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতে কিয়ামতের দিন তাদের কোনো ভয়ভীতি থাকবে না বলে সুসংবাদ দেওয়া হয়েছে। আর এরপর পরবর্তী আয়াতে বলা হয়েছে, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য সুসংবাদ।